2025 শেষ হওয়ার আগে রাহু ও শনি 4 রাশিকে করবে মহা কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 4 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2025 শেষ হওয়ার পথে, আর শেষের পথে রাহু ও শনি 4 রাশিকে দুহাত ভরে অর্থ দিতে চলেছে। রাহু হঠাৎ অর্থপ্রাপ্তির কারক গ্রহ এবং শনি কর্মের কারক গ্রহ। আপনি যদি সঠিক পথে সঠিক কর্ম করেন তবে শনি কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ অর্থ দিবে। এর পাশাপাশি রাহু আপনাদের আচমকাই অর্থ দেয়, ফাটকা থেকে, এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, সঠিক পথে সঠিক পদ্ধতিতে ভাগ্যের শুভ সংখ্যা জেনে তারপরে যদি টিকিট কাটেন, অবশ্যই রাহু আপনাকে দুহাত ভরে অর্থ দিবে। কিন্তু যদি দেখা যায় আপনি সঠিক উপায়ে টিকিট না কাটেন, ভাগ্যের শুভ সংখ্যা না জেনে টিকিট না কাটেন, তবে টিকিট কাটবেন, সেই টিকিটের অর্থ নষ্ট হবে। দিনের পর দিন টিকিট কেটে যাবেন, কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। সেই জন্য আমি পরামর্শ দিব, রাহু ও শনি 4 রাশিকে প্রচুর অর্থ দিবে, কিন্তু আপনি প্রচুর অর্থ পাবেন না পাবেন না, তার জন্য আপনাকে দেখতে হবে আপনার যে রাশিচক্র সেখানে রাহু এবং শনির অবস্থান কেমন রয়েছে। যদি শুভ অবস্থায় থাকে, রাশির নাম ম্যাচ করে যায়, অবশ্যই দুহাত ভরে অর্থ আসবে, আপনি হয়ে উঠবেন মহা কোটিপতি। কিন্তু যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করছে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটছে না, মহা কোটিপতি হতে পারছেন না, তখন জানবেন আপনার যে ব্যক্তিগত রাশিচক্র, আপনার যে হস্তরেখা, সেখানে রাহু এবং শনি অশুভ অবস্থায় রয়েছে। তখন আপনাকে রাহু ও শনির রক্ষা কবচ ধারণ করতে হবে। রাহু ও শনির রক্ষা কবচ যখন ধারণ করবেন, তখন আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ এবং আপনি হয়ে যাবেন মহা কোটিপতি। এই যোগে দুটি মাত্র গ্রহ রয়েছে, যেই দুটি গ্রহ প্রচুর পরিমাণ অর্থ প্রদান করে। তাদের মধ্যে একটি হচ্ছে রাহু, দ্বিতীয়টি হচ্ছে শনি। কাজেই নিজের জন্মছক বিচার করান, নিজের হস্তরেখা বিচার করান, রাহু শনি কেমন অবস্থায় রয়েছে সেটি জানুন। যদি অশুভ থাকে, সঠিক প্রতিকার ধারণ করুন। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি, আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। আপনার জীবনে আসবে সফলতা আর সফলতা। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন বা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক তারা যোগাযোগ করবেন। 2025-এ রাহু এবং শনির অবস্থান যদি আমরা দেখি, তবে দেখতে পাবো শনি রয়েছে মীন রাশিতে এবং রাহু রয়েছে কুম্ভ রাশিতে। কাজেই এই যে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং শনি মীন রাশিতে অবস্থান করছে, এই গোচরের পরিপ্রেক্ষিতে প্রথম যে রাশি মহা কোটিপতি হতে পারে সেটি হলো মেষ রাশি। যদিও মেষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে যথেষ্ট সংঘর্ষ রয়েছে, বিশেষ করে যারা বিদেশ যাবেন, বিদেশ যাওয়ার জন্য সংঘর্ষ করতে হচ্ছে, অর্থের জন্য সংঘর্ষ করতে হচ্ছে, শারীরিক অসুস্থতা মাঝে মাঝেই দেখা দিচ্ছে, আপনারা শত্রু দ্বারা আক্রান্ত হচ্ছেন, ঋণের মধ্যে ডুবে পড়েছেন, ভাগ্য আপনাদের তেমনভাবে সাপোর্ট করছে না। কিন্তু 23শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি। প্রচুর অর্থ আসবে আপনার হাতে। তবে যারা টিকিট কাটবেন, অবশ্যই ভাগ্যের শুভ সংখ্যা জেনে সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন। প্রয়োজনে
রাহু রক্ষা কবচ অবশ্যই ধারণ করবেন। দ্বিতীয়, যে রাশিকে শনি ও রাহু প্রচুর পরিমাণে অর্থ দিবে সেটি হলো বৃষ রাশি। 23শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর এই সময়সীমার মধ্যে রাহু ও শনি বৃষ রাশিকে প্রচুর অর্থ দিতে চলেছে। যদিও মাঝে মাঝে আপনাদের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিবে, সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে, ছোটোখাটো দুর্ঘটনার শিকার হতে পারেন আপনি, কিন্তু অর্থের দিক থেকে আচমকাই আপনার হাতে প্রচুর অর্থ আসবে, এটা কিন্তু গ্যারেন্টি। শুধুমাত্র আপনার রাশিচক্রে, আপনার হস্তরেখাতে রাহু ও শনির অবস্থান শুভ থাকা চাই। যদি থাকে তবে নিশ্চিন্তে থাকুন, প্রচুর অর্থ আসবে। আর যারা টিকিট কাটবেন, সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন, ভাগ্যের শুভ সংখ্যা অনুযায়ী টিকিট কাটবেন, অর্থপ্রাপ্তি কিন্তু গ্যারেন্টি হবেই হবে। প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করবেন। তৃতীয়, যে রাশিকে রাহু এবং শনি প্রচুর পরিমাণ অর্থ দিবে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের দুহাত ভরে অর্থ আসবে। যদিও তুলা রাশির জাতক জাতিকারা যে শারীরিক অসুস্থতার মধ্যে দিন কাটাচ্ছেন, সেই শারীরিক অসুস্থতা কমবে। ঋণের মধ্যে ডুবে গেছেন, কিছুটা হলেও ঋণ মুক্তি ঘটাতে পারবেন। এমনকি যে সমস্ত শত্রু আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে, সেই শত্রুকে আপনি এবার দমন করতে সক্ষম হবেন। তবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে, সেই দিক থেকে সাবধান থাকবেন। আপনার হাতে যেমন অর্থ আসবে, খরচও হবে, সেই দিক থেকে সাবধান থাকবেন। ভাইয়ের সাথে, বোনের সাথে মতবিরোধ দেখা দিতে পারে, সেই দিক থেকেও সাবধান থাকবেন। এছাড়াও অতিরিক্ত সাহসিকতাপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবেন না, আর যদি নেন তবে আপনার কিন্তু সমস্যা বাড়বে। এছাড়াও বছর শেষে আপনি দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আপনি হয়ে যেতে পারেন মহা কোটিপতি। ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে আসতে পারে বড় পরিমাণ অর্থ। তবে যারা টিকিট কাটবেন অবশ্যই ভাগ্যের শুভ সংখ্যা জেনে নেবেন এবং সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটার চেষ্টা করবেন। যদি প্রয়োজন বোধ করেন অবশ্যই রাহু রক্ষা কবচ ধারণ করবেন, দারুণভাবে উপকার পাবেন। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ধনভাবে রাহুর অবস্থান, পরাক্রমভাবে শনির অবস্থান, যার কারণে সাহস পরাক্রম বাড়বে। কোনো ঝুঁকিপূর্ণ যদি সিদ্ধান্ত নিতে চান তবে বছরের শেষে নিতে পারেন। 23 তারিখ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ দেখতে পাচ্ছি। এছাড়াও আপনার শারীরিক সুস্থতা আগের থেকে অনেকটাই বাড়বে, ঋণ মুক্তি ঘটাতে পারবেন, শত্রুকে দমন করতে পারবেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি, বিদেশ যাওয়ার যোগ তৈরি হবে, শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনো দামি গিফট আপনি পেতে পারেন। ফাটকার যোগ রয়েছে। এছাড়াও টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে বাম্পার পরিমাণ অর্থ, এমনকি আপনি হয়ে উঠতে পারেন হঠাৎ করে মহা কোটিপতি। তবে মকর রাশির উদ্দেশ্যে জানাবো, যারা টিকিট কাটছেন ভাগ্যের শুভ সংখ্যা অনুযায়ী টিকিট কাটবেন, সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন। এই হচ্ছে সৌভাগ্যশালী 4 রাশি। যারা মনে করছেন আমার সাথে অনলাইনে নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।